আমরা কি সতীনের ছেলে নাকি? আমাদের জন্য 1.5 মাসের সময় দিবে, পরের জন্য 4 মাস সময় পাচ্ছে, আগের জন 1.5 বছর সময় পাচ্ছে, আমরা কেন 2 মাস পাবো? আমাদের উপর যে বৈষম্য করা হচ্ছে, এটা চাই যে আমাদের একটা যৌক্তিক সময় দেখ, যেই সময়ের মধ্যে আমরা নিজেদের প্রস্তুত করতে পারি, বাংলাদেশ সিভিল সার্ভিসে আমরা নিজেদের প্রস্তুত হয়ে যাইতে পারি। এটাই হচ্ছে আমাদের চাওয়া। 49তম বিসিএস পরীক্ষা ছিল, সেইখানে আমাদের 10 থেকে 15 দিন সময় গিয়েছে। এখন আমরা বাদ বাকি যে 40-45 দিন সময়, এই সময়ের মধ্যে বিসিএস এর একটা সিলেবাস বুঝতে মিনিমাম 15 থেকে 20 দিন সময় যায়। তারপরের যে সময়টা থাকে, ওই সময়ে এত ভাস্ট একটা সিলেবাস কমপ্লিট করা ইটস কোয়াইট ইম্পসিবল। আমাদের পিএসসির কাছে আকুল আবেদন এই যে ওনাদের পূর্ববর্তী বিসিএস এর সাথে সংগতি রেখে আমাদের একটা ন্যূনতম যৌক্তিক সময় দেয়, যাতে আমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসতে পারি। আমরা বিসিএস সবাই প্রিলি পরীক্ষাতে আমরা প্রিলি পরীক্ষা পাশ করে আসছি। কঠিনতম প্রিলি পরীক্ষা ছিল এবং এই প্রিলি পরীক্ষাটা অনেক লেন্দি সময় ধরে ছিল, প্রায় 10 থেকে 11 মাস ধরে প্রিলি পরীক্ষার সময় ছিল। আর এই সময়টা সম্পূর্ণ ওনাদের বারবার পরীক্ষা পিছানোর কারণে, আর পরীক্ষাগুলো পিছিয়েছেন আমাদের পুরাতন ব্যাচের দাবির মুখে। পুরাতন ব্যাচ বিভিন্ন অসুবিধার কারণে দাবি করেছেন, ওনারা বারবার পুরাতন ব্যাচকে সুবিধা দিতে গিয়ে আমাদের পরীক্ষাটাকে পোস্টপোন রেখে বারবার আমাদের পরীক্ষা পিছিয়ে আমাদেরকে 1 বছর ধরে বেকার রেখে পড়াশোনা করিয়েছেন। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে সবচেয়ে কঠিন একটা কম্পিটিশনে প্রতিযোগিতায় আমরা উত্তীর্ণ হয়েছি। উত্তীর্ণ হওয়ার পর আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের স্কুল কলেজ সবাই আমাদের উপর স্বপ্ন দেখে যে এত কঠিন পরীক্ষা আমরা পাশ করেছি, তো আমরা কিছু না কিছু করব। কিন্তু আমরা প্রথম ধাপটাও উত্তীর্ণ হওয়ার পরে এসে দেখলাম এখানে যে এক স্বৈরাচারী প্রতিষ্ঠান, যদিও স্বৈরাচার বিরোধী এখানে আন্দোলন হয়েছে, আমরা ছাত্ররাই লাশ হয়ে দেশ থেকে সরকার বিতাড়িত করেছি, আমাদের লাশ দিয়ে ওনারা আজকে চেয়ারম্যান হয়েছেন, আজকে বিভিন্নজন বিভিন্ন উপদেষ্টা হয়েছেন। কিন্তু আমরা এসে দেখলাম আমাদের ছাত্রদের সাথেই পলিসি মেকিং করা হচ্ছে, যে পলিসি মেকিংয়ে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই। ওনার যেটা মনে হচ্ছে ওনার যেদিন সুবিধা হবে সেদিন উনি পরীক্ষা নিয়ে নেবেন। তো ওনাকে তো এখানে ওনার জন্য প্রতিষ্ঠান করেনি, প্রতিষ্ঠান করেছে শিক্ষার্থীদের জন্য। তো শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠা, তো সেই প্রতিষ্ঠানে তো শিক্ষার্থীর অসুবিধা দেখবেন এবং তাদের বাস্তবসম্মত ও তাদের সাথে যুক্তিসঙ্গত যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা উনি বিবেচনা করবেন। কিন্তু উনি ওনার সুবিধা দেখে তো উনি সিদ্ধান্ত নিলে হবেন না, কারণ উনি খুবই স্বৈরাচারী আচরণ করতেছেন। ওনার সাথে আমরা আগেও বারংবার গিয়ে দেখা করেছি, এর আগেও আমরা আন্দোলন করতে এখানে এসেছি, ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম। বরং উনি মাস্তানের মতো আমাদেরকে পুলিশ এনে, আর্মি এনে, বিজিবি এনে পিটিয়ে ছাত্রদের পিটিয়েছেন। আমরা কি সন্ত্রাস, আমরা কি কোনো বিশৃঙ্খলা করেছিলাম? তাহলে ওনারা আমাদেরকে পিটানো দরকার কি ছিল? উনি একজন শিক্ষক মানুষ, উনি তো শিক্ষক, আমরা ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে। উনি এসে আমাদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন, তোমাদের দাবি কি। ওনাকে দাবি জানানো হয়েছে, উনি দাবির ব্যাপারে কোনো কথা বলেন না। উনি সবসময় বলেন কোনো কিছু রাখা হবে না, যেটা বলছি ওইটাই, তোমরা যা ইচ্ছা করো, আন্দোলন করার সমস্যা নেই। তো আমরা এই জন্য আমরা আন্দোলন রেখেছি, কারণ আন্দোলন না করার আমাদের কোনো উপায় নেই। আমরা কেউ আন্দোলন করার মতো ছেলে ছিলাম না, আমরা কেউ রাজনীতি করি না, পিকেটিং করি না। আপনারা অবশ্যই জানান বিসিএস পাস করার জন্য, প্রিলিমিনারি পাস করার জন্য একটা ছেলেকে কতদিন ধরে পরিশ্রম করতে। আমি ব্যক্তিগতভাবে 2 বছর ধরে এই লাইনে পড়াশোনা করতেছি, একদম সম্পূর্ণ বেকার হয়ে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে। তো আমরা কেউ আসলে উচ্ছৃঙ্খল ছেলে না, আমরা আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। আমাদের পড়ার টেবিল, আমাদের ভালোবাসা, আমরা পড়তে ভালোবাসি। আমরা কিন্তু রাস্তায় এসে চিল্লাচিল্লি করতে ভালোবাসি না। আমরা এই পর্যন্ত কোনো ধরনের ক্ষতিকর কোনো কর্মসূচিও দেয়নি, আমরা কোনো রাস্তা অবরোধ করিনি, কোথাও যাইনি। আমরা শান্তিপূর্ণভাবে এখানে এসে বারবার মিছিল করতেছি, কিন্তু স্যাররা আমাদেরকে কোনো ধরনের কোনো অ্যাটেনশন দিচ্ছেন না, ওনারা আমাদের সাথে কথা বলতেছেন না এবং ওনারা বিবেচনা করতেছেন না। আমরা জানতে চাই ওনাদের এত তাড়াহুড়া কিসের, কেন পরীক্ষাটা ওনাদেরকে এত তাড়াহুড়া করে নিয়ে আমাদের এই নতুন অর্ধেক শিক্ষার্থী যারা আছেন তাদেরকে বঞ্চিত করতে হবে, তাদের সাথে তাদের পরিবার এবং তাদের সমাজের স্বপ্নটাকে গলা টিপে মারতে হবে। ওনাদের এখানে এই তাড়াহুড়ার কারণটা কি আপনারা ওনাদের কাছ থেকে জানতে পারেন। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মিডিয়ার কাছ থেকে স্যারে এই তাড়াহুড়াটা কেন করতেছেন। যদি উনি বলে থাকেন 50তম বিসিএসের জন্য উনি তাড়াহুড়া করতেছেন, তাহলে ওইখানেও কিন্তু উনি লিখিত পরীক্ষার জন্য সর্বনিম্ন 4 মাস সময় রাখবেন। তাইলে আগের বিসিএসে 6 মাস থেকে 1.5 বছর পর্যন্ত সময় রাখতেন, পরের বিসিএসে 4 মাস সময় রাখতেন। তাহলে আমরা কি দোষ,